ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্রেস করতে চাই যে আমরা অনেক সময় অনেক সিচুয়েশনটাকে ট্যাকল করতে গিয়ে মনের অজান্তেই অনেক দুঃখ, কষ্ট, মান, অভিমান যেটা আমরা হৃদয়ে স্টোর করে রাখি, কাউকে এক্সপ্রেস করতে পারি না। কিন্তু দেখা যায় এই দুঃখ, কষ্ট, মান, অভিমান স্টোর করতে গিয়ে আমরা কিন্তু নিজেদের লাইফে একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলি। সেটা কিন্তু হয় আমাদের মেন্টালি তো ড্যামেজ করেও ফেলি, সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টেও কিন্তু অনেক এফেক্ট করে। কীরকম? আমরা বিভিন্ন রকমের ডিজিজের শিকার হয়ে থাকি। ডায়াবেটিস, টেনশন, অ্যাংজাইটি করে বিপি বেড়ে যায়। অনেক সময় আমাদের ঘুম হয় না রাত্রেবেলা, স্লিপলেস নাইট আমাদের স্পেন্ড করি। আরও অনেক রকম ডিজিজ আমাদের তৈরি হয়ে যায়, বডি ইমব্যালেন্স হয়ে যায়। তো তাহলে কি তার জন্য আমাদের সব থেকে করা উচিত যে যেই কষ্ট দুঃখগুলো আমরা ব্রেনে স্টোর করছি, কনসিয়াস ব্রেনে স্টোর করে তারপরে ফাইনালি ক্রিটিক্যাল ব্রেন দিয়ে ফিল্টার আউট হয়ে যখন সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাচ্ছে, সেই সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হওয়ার আগেই সেটাকে যদি আমরা টোটালটা আপরুট করতে পারি, একদম শেকড় সমেত তুলে ছুঁড়ে ফেলতে পারি মন থেকে, তাহলে কিন্তু আমরা অনেকটাই নিজেকে কিন্তু রেস্কিউ করতে পারি। কিন্তু তার বদলে আমরা কি করি বলুন তো? আমরা যে কোনো সিচুয়েশনটাকে বুঝি না বুঝি আমরা কিন্তু অপরের কথায় ভীষণ কান দিই। আননোয়িংলি অর নোয়িংলি আমরা কিন্তু সেই উইডসগুলোকে আমাদের মনের বাগানে কিন্তু কন্টিনিউয়াসলি রোপণ করে যাই এবং সেটাকে চারা গাছ থেকে জল টল দিয়ে বড় করি, তাই না? আমরা দেখুন আরেকটা কথাও, আমরা জিমে যাচ্ছি, এক্সারসাইজ করছি, কেউ নাচ করছে, কেউ সাইক্লিং করছে, কেউ হাঁটছে। কারণ কেন? আমাদের বডিটাকে টিউনিংয়ে রাখার জন্য, স্লিপ অ্যান্ড ট্রিম থাকার জন্য, আমাদের একটা ফ্রেশ আউটলুক রাখার জন্য, একটা ইয়াঙ্গার লুক রাখার জন্য, অ্যাট্রাকটিভ অ্যান্ড প্রেজেন্টিং লুক রাখার জন্য। কিন্তু আমরা কিন্তু আমাদের মাইন্ডের কোনো রকম ইমোশনাল এক্সারসাইজ করি না। কারণ আমরা মাইন্ড যে একটা ইমোশনাল এক্সারসাইজ করা দরকার, মাইন্ডেরও একটা থেরাপি দরকার, মাইন্ডেরও একটা রিল্যাক্সেশনের দরকার। মাইন্ড অলসো নিডস সাম থেরাপি টু কিওর ইটসেলফ, সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা নোয়িংলি আর আননোয়িংলি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মাইন্ডের উপর অনেক কিছু চাপাতে থাকি। মাইন্ড কিন্তু নিতে পারে না। একটা সময়ের পর মাইন্ড কিন্তু একদম সারেন্ডার করে দেয়, আর নিতে পারে না। তো প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের মন বাগানের উইডসগুলোকে, আগাছাগুলোকে পরিষ্কার করা। যেই গাছগুলো আমাদের মন বাগানের দরকার নেই সেগুলো রেখে কী লাভ? তাকে জল দিয়ে, তাকে নার্চার করে, মানুষ করে, বড় গাছে পরিণত করার তো কোনো দরকার নেই। সেই জায়গাটা তো দখল করে রাখছে। আনটিল আনলেস আপনি সেই আগাছাটাকে, যেটা আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা যদি আপনি ছিঁড়ে উপড়ে না ফেলতে পারেন, সেই জায়গাতে আপনি নতুন কিছু তো আর রোপণ করতে পারছেন না। সেই জন্য মেন্টাল এক্সারসাইজ কিন্তু প্রত্যেক দিন করা উচিত। প্রত্যেক দিন করা উচিত। আমাদের মনের বাগানকে প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত। প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত। কারণ আমরা কি হয়, যত সব নোংরা আবর্জনা আমরা মনের মধ্যে ঢুকিয়ে রাখি। নিজেদের বাড়িঘর পরিষ্কার রাখি দেখতে ভালো লাগার জন্য, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে দিই, ফ্যাশনেবল ড্রেস পরি, অ্যাট্রাকটিভ চার্মিং লুক দেওয়ার জন্য, এক্সারসাইজ করি, স্লিম অ্যান্ড ট্রিম থাকার জন্য। কিন্তু মনের মধ্যে প্রচুর 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 আবর্জনা ঢুকিয়ে রাখি। মনটাকে লোডেড করে ফেলি, একটা গার্বেজ বিন করে ফেলি। সেটা কিন্তু ভীষণ আমাদের পক্ষে একটা আনহেলদি। কারণ জেনারেলি কি হয়, ছোটোবেলা থেকে শুনে এসেছি, জন্মেছি খালি হাতে, যাবো খালি হাতে। কিন্তু এই যে কথাগুলো আমরা বলি, এটা কিন্তু ভীষণ ভুল কথা। আমরা কেউ জন্মায়নি কিন্তু খালি হাতে। যে সোলটা জন্ম নিয়েছে সেই সোলটা কিন্তু চার্জ সোল। কার্মাস কিন্তু অনেক লাইফের কার্মাস কিন্তু বহন করে এসছে। আবার এই লাইফে যে লাইফটা হয়েছে সেই লাইফটারও প্রচুর কার্মাস কিন্তু সে কিন্তু তার ভেতরে ইনকালকেট করবে। তারপর যখন সে চলে যাবে,
সোলটা যখন বেরিয়ে যাবে দেহটাকে ত্যাগ করে, সোলটা কিন্তু চার্জড হয়েই যাবে। তার আগের কর্মাসের সাথে প্রেজেন্ট লাইফের কর্মাসটাও যোগ হয়ে নতুন লাইফে যাবে। একটা সোল, আমাদের যে বডিটা হচ্ছে জাস্ট আ গার্মেন্ট, একটা জামা কাপড়ের মতন। কিছুদিনের জন্য এই বডিতে আমরা জামা কাপড়টা পরতে আসি, কিন্তু সোলটা সবসময় কিন্তু চার্জ হয়ে থাকে, কার্মাসটাকে বহন করে আসে। তাই জন্য কথায় আপনারা অনেক সময় শুনেছেন কার্মিক ইমব্যালেন্স। আমাদের জীবনে যা যা ঘটছে সেটা কিন্তু আমাদের এই জীবনের ফল তা নয়। দিস ইজ দ্য নট আউটকাম অফ দিস লাইফ অনলি। এটা কিন্তু অনেক লাইফের আউটকাম থেকে তৈরি। কারণ আমরা সোল কন্ট্যাক্টেই কিন্তু আসি, এবং অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন যেগুলোকে অ্যাট্রাক্ট করে এসেছি সেগুলোই কিন্তু আমাদের জীবনে ঘটে। কারণ আমাদের ভাগ্যের চাকাটা আমাদেরই হাতে, আমরাই আমাদের ভাগ্যটাকে রচনা করি। হাতের রেখা কিচ্ছু বলে না, হাতের রেখা বা কিছুই বলে না। যদি হাতের রেখা সব কিছু একই হতো তাহলে রাবণ আর রাম দুজনেই কিন্তু তুলারাশি, কিন্তু দুজনের কিন্তু ক্যারেক্টার এক নয়, দুজনের কর্মাস কিন্তু এক নয়। সেজন্যই যা করবেন সেটাই হচ্ছে আপনার লাইফে, একদম সেটাকে কিন্তু বহন করে বেড়াতে হবে আপনাকেই। ভালো কাজ করলে আপনার লাইফে ভালো থাকবে, পরের লাইফগুলো আপনার ভালো হবে। আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে পরের লাইফগুলোকে আপনাকেই বহন করতে হবে, আপনাকেই কিন্তু সেটাকে রেকটিফাই করতে হবে। কারণ কার্মিক ইমব্যালেন্স কখনো কাউকে ছাড়ে না। আপনার কর্মের যে ভুল তাকে আপনাকেই সংশোধন করতে হবে, অ্যান্ড নোবডি ইজ দেয়ার টু রেকটিফাই ইউ ইয়োরসেলফ হ্যাভ টু রেকটিফাই ইট। আপনাকেই আপনার কাজটা করতে হবে। যখনই কখনো দেখবেন টাইটফুল সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারছেন না, বা সেই সিচুয়েশনে আপনি ঠিক অথচ আপনাকে ভুল বলে দাবি করা হচ্ছে বা এস্টাবলিশ করা হচ্ছে, সেটা হতে পারে আপনার বস করছে, কিংবা আপনার হাজব্যান্ড করছে, বা ওয়াইফ করছে, বা ছেলেমেয়েরা করছে। হয়তো সেই সিচুয়েশনে আপনি কোনো কথা বলতে পারেননি, কারণ কথা বলতে গেলে হয়তো ফ্যামিলিয়াল ডিসব্যালেন্স হতে পারে, একটা বলতে পারেন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ হতে পারে, ক্যাওটিক সিচুয়েশন অ্যারাইজ হতে পারে। ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন, ইউ ওয়ান্ট টু কিপ সেনিটি অ্যান্ড স্যানিটিটি ইন দি অ্যাটমসফিয়ার অর দ্য অ্যাম্বিয়েন্স। তখন ঠিক আছে আপনি চুপ করে গেলেন, কিন্তু আপনি আপনার মনে একটা বড় লোড চাপিয়ে নিয়েছেন। সেটাও কিন্তু ক্লিয়ার করার দায়িত্ব আপনার, কারণ মনটা আপনার, মনের বাগানটা আপনার। মনের বাগানে কী ফুল গাছ লাগাবেন, কিভাবে রাখবেন, সেটা কী করে সাজাবেন, সেটাও দায়িত্ব কিন্তু আপনার। সেই জন্য কখনো যদি এরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে যে ইউ ক্যানট ফেস দ্য সিচুয়েশন, বা পিপল আর অ্যালিগেটিং ইউ উইদাউট এনি কজ, হয় আপনি প্রোটেস্ট করুন, রুখে দাঁড়ান। আর না হয় যদি রুখে দাঁড়াতে না পারেন, কারণ যদি আপনার মনে হয় যে না রুখে দাঁড়ালে সিচুয়েশন মে গো সামথিং এলস, ইট উইল বিকাম ইন ডিসঅর্ডারলি ফ্যাশন, তাহলে আপনি সেই সিচুয়েশনটাকে চুপ করে থেকেও কিন্তু আপনার ভেতরে কষ্টটাকে বার করতে হবে। সেটা কি করে করবেন? বাথরুমে স্নান করার সময় যখন আপনাদের শাওয়ারটা খুলবেন, মাথার উপরে জলটাকে যখন ফেলবেন, তখন আপনার যত মনের রাগ ক্ষোভ সেগুলোকে রিলিজ করবেন, সেটাকে রিলিজ করবেন জোরে জোরে শাওয়ারটাকে চালিয়ে, চোখ দিয়ে, মুখের ভাষা দিয়ে আপনি রিলিজ করবেন। এটা একটা টেকনিক। যতক্ষণ না আপনার রিলিজ হচ্ছে, আপনি কাম ডাউন করছেন এবং আপনি মনে মনে ভাবছেন ক্লিয়ার হয়ে গেছে আমার গোটা শরীর, মন, আত্মা, আমার চাক্রাসগুলো ব্যালেন্স হয়ে গেছে, আমি হালকা বোধ করছি, ততক্ষণ আপনি বলে যান আপনার মতন করে। আপনি চোখ দিয়ে মানে রিলিজ করুন, হয় কান্না দিয়ে কিংবা কথা দিয়ে। তারপরে সেটাও যদি আপনি না করতে পারেন, কোনো খারাপ মানে ভাবেন যদি কেউ শুনে নেবে কিছু, তখন একটা কাজ করতে পারে, দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলুন, আপনার মতন করে বলুন, আপনি কাঁদুন। আপনার কাঁদতে ইচ্ছা করলে আপনি কাঁদবেন, আপনার না আনন্দ করতে ইচ্ছা করলে আপনি আনন্দ করবেন, আপনার নাচতে ইচ্ছা করলে আপনি নাচ করবেন। কে কী ভাবলো না ভাবলো আপনার দেখার তো দরকার নেই, বিকজ লাইফ ইজ ইয়োর্স। আপনি নিজেকে আপনাকে ভালো রাখতে হবে, কারণ কি কেউ আপনাকে ভালো রাখবে না, কেউ ভালো রাখবে না। আপনাকে নিজেকে নিজেরই ভালো রাখতে হবে। দরজা বন্ধ করে কাঁদুন, আয়নার দিকে তাকিয়ে বলুন আপনার মনের দুঃখের কথা, কাঁদুন, কেঁদে নিজেকে হালকা করুন। কিন্তু আপনাকে হালকা করতেই হবে, কারণ